এনসিবির গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বাঞ্চুক, আর কিছু কিছু জামাতের ভিতরে তোর মতো আছে যে দেশি বাঞ্চুক। এই সমস্ত দুই বাঞ্চুকরা মিল্লা দেশটারে পুরো অস্থিতিশীল করে ফেলছস। ডাক্তার ইনুসের মাথার উপরে টুপি বাঙ্গায় আসিফ নজরুলদের মতো কিছু দালালেরা হাজার হাজার কোটি টাকা লুট করছে। জামাত ইসলামের আমির যে বক্তব্যগুলো নিজে দেন না, সেই বক্তব্যগুলো তিন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে দেওয়ান। কি আপনার কাছে কি জুলাই? আপনার কাছে জুলাই না কেন? বলা বলতেছেন আমল করেন, বলা বলতেছেন তারা তো খুনি, আপনি তো খুনি। দেখো অবস্থাটা সাহস কি রকম, কত খুনি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি হলো জুলাই বিক্রি করা হকার। তারেক রহমান জবাব দে আমার ভাই নিহত কেন, তারেক রহমান জবাব দে আমার ভাই আহত কেন, এহসানুল হক মিলন সাহেব জবাব দে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন, ওই সালাউদ্দিন আহমেদ জবাব দাও মাদক বাংলাদেশে কেন। মানে উল্টাপাল্টা বক্তব্য দিব আর জনগণের পাবলিকের মাইদরি খাইব, ইয়ার পরে যে তারেক রহমান জবাব দিব, এটি কোথায় শিখছেন? বিএনপি যে ভালো কাজগুলা করতেছে সেগুলা নিয়ে তো তোরা ধন্যবাদ জানাস না। যখন নির্বাচন সামনে আসে তখন বিএনপিকে পচানোর জন্য, জনগণের কাছে খারাপ করার জন্য তোরা এই ধরনের সোশ্যাল মিডিয়ার ভিতরে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে মানুষের ব্রেন ওয়াশ করে তারপরে তোরা ভোটের মাধ্যমে বিজয় হবি, সেই আশা তোদের গুড়ে বালু পড়বে। ডাক্তার ইনুসের মাথার উপরে টুপি বাঙ্গায় আসিফ নজরুলদের মতো কিছু দালালেরা হাজার হাজার কোটি টাকা লুট করছে। আসিফ নজরুলের মতো দালাল যারা ছিল, আসিফ নজরুলের মতো হাজারো দালাল যারা ছিল, ডাক্তার ইনুসে টুপি পরাইয়া তারা হাজার হাজার কোটি টাকা কামাই নিছে। আমি আর আপনি যদি মারামারি করে ফাইটিং করি কেউ চোখ উঠালে এটা তো সরকার দায় নিবে না, সরকার আইনি ব্যবস্থা নিবে। ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, বাপ পুতে মারামারি হয়। আমরা সরকার আসছে, আমি এমন কিছু বলতেছি না, আমি কোনো রাজনীতিকবিদ না, কিন্তু আমরা চাই যে সরকারে আসছে ওনাকে আমরা টাইম দিই, দেশটা কিভাবে চলে, দেশটা কিভাবে করে আমরা টাইম দিই, আমরা ওয়েট করে টাইম দিই। ডাক্তার ইনুস যে টাইমে ক্ষমতা ছিল উনি যে বাস্তবায়ন করে গেছে, বর্তমান সরকার বলেন যারাই বলেন কেউ এতটুকু বাস্তবায়ন করে যেতে পারে নাই। ডাক্তার ইনুস যে শহীদদের যেভাবে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা সময় দিই নাই, আমরা ব্যর্থ, আমরা বাংলাদেশের জনগণ তাকে সময় দিই নাই। আমরা কেউ বলি নাই ডাক্তার ইনুস টাকা লয়ে পলাইছে, কিন্তু ভাই প্লিজ ডাক্তার ইনুসের মাথার উপরে টুপি বাঙ্গায় আসিফ নজরুলদের মতো কিছু দালালেরা হাজার হাজার কোটি টাকা লুট করছে। আসিফ নজরুলের মতো দালাল যারা ছিল, আসিফ নজরুলের মতো হাজারো দালাল যারা ছিল, ডাক্তার ইনুসে টুপি পরাইয়া তারা হাজার হাজার কোটি টাকা কামাই নিছে। এই আসিফ নজরুল হলো ইন্ডিয়ার ফিক্সেশন, রয়ের এজেন্ট। হ্যাঁ, তো ডাক্তার ইনুসকে আমরা দোষ দেব না, উনি সৎ ব্যক্তি, উনি বাংলাদেশের হাল ধরছে দেখা 2024-এর পরে 5 আগস্টের পরে ডাক্তার ইনুস যদি হাল না ধরতে ইন্ডিয়া বাংলাদেশকে একটা জঙ্গলি রাষ্ট্র বানাই দিত। ঠিক আছে, এখানে ডাক্তার ইউনূস সাহেবের কোনো দোষ নেই, ডাক্তার ইউনূস সাহেবের টুপি পরাইছে আসিফ নজরুলদের মতো দালালেরা। জঙ্গলি রাষ্ট্র বানাই দিত, আপনার আমাদের ভিতরে কিছু মানুষ ঢুকাই দিয়া তারা একটা নাশকতা সৃষ্টি করত, এই জঙ্গলি রাষ্ট্রে আমরা এটা পরিণত করত। তা আমরা চাই, আমরা শহীদ ফ্যামিলি যারা আছে, আমরা ডাক্তার ইউনূসকে কখনো বলি নাই উনি আমাদেরকে ইজ্জত করে নাই বা ই করে নাই। আমরা চাই ডাক্তার ইউনূস সাহেব, ওনাকে সময় যদি আমরা দিতে পারতাম আরো হয়তো অনেক কিছু আশা করতে পারতাম। বর্তমান সরকার করবে না, সরকার তো বলে নাই, কিন্তু বর্তমান সরকারও আমরা দেখতে হবে, টাইম দিতে হবে। কিন্তু পুরা সম্পূর্ণ হলে এই দেশে কিছু 5 আগস্টের পরে কিছু লোক চেয়ারে বসে আওয়ামী লীগের গদি, আওয়ামী লীগের যারা আগে দেশ চালাইছে তারা কিছু এখানে বসে তারা ডাক্তার ইউনূসের মাথায় টুপি পরে তারা এখান থেকে হাজার হাজার কোটি টাকা বিজনেস করে নিয়ে গেছে শহীদ। আমি বলতেছি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনাকেও আমরা টাইম দিতে হবো, সময় দিতে হবো। উনি বলে নাই একবারও জুলাই যোদ্ধাদেরকে আমরা দেখবো না, উনি তো বলে নাই। আমি আপনার সাথে যদি এখন মারামারি করে এটা কি বর্তমান সরকার দায় নিবে এটার? আমি আর আপনি যদি মারামারি করে ফাইটিং করি কেউ চোখ উঠালে এটা তো সরকার দায় নিবে না, সরকার আইনি ব্যবস্থা নিবে। ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, বাপ পুতে মারামারি হয়। আমরা সরকার আসছে, আমি এমন কিছু বলতেছি না, আমি কোনো রাজনীতিকবিদ না, কিন্তু আমরা চাই যে সরকারে আসছে ওনাকে আমরা টাইম দিই, দেশটা কিভাবে চলে, দেশটা কিভাবে করে আমরা টাইম দিই, আমরা ওয়েট করে টাইম দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিভিন্ন দিন ধরে তারেক রহমান অবৈধ সরকার, তারেক রহমানের মাকে, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানকে অনেক বিচ্ছিরি ভাষা গালিগালাজ করে। এমনকি আমার সন্তান যারা শহীদ হয়েছে, আমার সন্তান আব্দুর রহমান জিসান, আবু সাইদ, মুগ্ধ, সবাইকে উনি বিচ্ছিরি ভাষা গালিগালাজ করে, আমাদেরকে বিচ্ছিরি ভাষা গালিগালাজ করে। তো আজকে সন্ধ্যা আমি প্রেস ক্লাবে দেখি উনি একটা প্রোগ্রাম করতে আছে, সংবাদ সম্মেলন করতেছে, ঠিক এইভাবে। তো আমি পুলিশকে প্রথম জায়গায় অবহেলিত করি, আপনারা এই মহিলা যে তারেক রহমানকে অবৈধ সরকার বলতে পারে, যে
আবু সাইদকে গালি দিতে পারে, আমার সন্তানকে গালি দিতে পারে, আপনারা ওনাকে এখানে কেন আপনারা মিটিং করতে দিচ্ছেন? জামাত ইসলামের আমির যে বক্তব্যগুলো নিজে দেন না, সেই বক্তব্যগুলো তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে দেওয়ান। এবং আমরা খেয়াল করে দেখেছেন আপনারা যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার সীমা লঙ্ঘন করেছেন এবং তিনি বলতে বলতে আর কোনো কিছু বাকি রাখেন নাই। আমরা মনে করি যে আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা আর নেবেন না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে আমাদের ধৈর্য শেষ হয়ে গেছে, তাহলে আমরা মনে করি পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি হলো জুলাই বিক্রি করা হকার। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব, ওরে নিয়ে আমার কথা বলতে আমারই রুচিতে বাদে। আপনি তো ওর নামটা বলছেন, একটা বেয়াদব নিয়ে আমি কোনো কমেন্টস বা কোনো মন্তব্য করতে চাই না, কারণ ওর মতো বেয়াদবেরা এই যে এনসিপিতে যারা রাজনীতি করে এরা হলো জুলাই বিক্রি করা হকার। এই নাসিরউদ্দিন পাটোয়ারি হলো হকার। হকাররা যেমন বাসে ওঠে, বাসে ওঠে আপনার ফেস্ট, সুইংগাম, ব্রাশ এগুলা বিক্রি করে, চাপার জোরে তারা এনসিপিকে শুধু মনে করেন যে তাদের যে একটা এনসিপি নামক একটা দল আছে, এই দলটারে নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েই এই চাপার উপরে মানুষকে শুধু মোটিভেশন করতে আছে আর পাবলিশ করতে আছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিকে প্রমোট করার একজন সদস্য। তারেক রহমান জবাব দে, আমার ভাই নিহত কেন? তারেক রহমান জবাব দে, আমার ভাই আহত কেন? এহসানুল হক মিলন সাহেব জবাব দে, শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন? ওই সালাউদ্দিন আহমেদ জবাব দাও, মাদক বাংলাদেশে কেন? মানে উল্টাপাল্টা বক্তব্য দিব আর জনগণের পাবলিকের মাইদরি খাইব, ইয়ার পরে যে তারেক রহমান জবাব দিব। এটি কোথায় শিখছেন? এনসিপির কিছু কিছু নেতা কর্মীরা উল্টাপাল্টা বক্তব্য দিব আর পাবলিকের মাইর খাইব, এবার তারেক রহমান সাহেব জবাব দিব। দেশটাতে মাত্র ক্ষমতায় আসছে বিএনপি, এখন 3-4 মাস হয়েছে, বাস অনেক জবাবদাহি দিয়ে শুরু হয়ে গেছে গই। আর মেয়া আগে রাজনীতিতে আসি মাথা যারা দিয়ে উঠেন, মানুষের কল্যাণের স্বার্থে খান, মানুষের পাশে আসি দাঁড়ান, তারপর রাজনীতি শিখেন, রাজনীতি করেন। খালি জবাব দিয়ে আর উল্টাপাল্টা বক্তব্য দিবেন, পাবলিকের চেঁচা খাবেন, পুলিশের মাইদর খাবেন, তারেক রহমান বিএনপি জবাব দিব। তারেক রহমান, এহসানুল হক মিলন সাহেব, সালাউদ্দিন আহমেদ সাহেব কি কারো ঘরে ঢুকছে নাকি, না কারো বাড়া বাতের মধ্যে হাত দিছে, এ শুরু করে দিচ্ছেন কা? মানে দেশের মধ্যে জনদাসটা একটু সুস্থ থাকে, কিছু কিছু মানুষের অসুস্থ আগুন লাগা দেয়, বাস এবার সাধারণ জনগণের মধ্যে কোবাকবি সৃষ্টি করে দেয়, মানুষের ভিতরে আতঙ্ক ঢুকে দেয়। এই যে বিএনপি সরকার ক্ষমতা আসছে, বলেন তো এই 4-5-6 মাসের ভিতরে বিএনপি সরকার কি না করতে আছে? সকল মানুষের পাশে গিয়ে দাঁড়াইতেছে, দেশটাকে কিভাবে শান্তিতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করতেছে। আর কিছু কিছু আবাল মার্কা কাল বিদে ওরু নেতা হয়ে গেছো, আই লম্বা লম্বা লেকচার রেডে উল্টাপাল্টা বক্তব্য দিব, পাবলিকের চেঁচা খাইবো, এবার বিএনপি জবাব দিব। কেন বিএনপি কোনো খাইতে কোনো কাম নাই? হ্যাঁ, মিছিল মিটিং করস বেড়া, ফাজলামি করস বেড়া, ফাজিল কোনানকার। আমি এখনো মরি নাই কালা ফাটা, আমি এখনো বেঁচে আছি। দীর্ঘদিন ধরে কথা বলতেছি না তোকে নিয়ে, আজকে আবার কথা বলতে আমি বাধ্য হচ্ছি। কিছুদিন আগে নির্বাচনের আগে বিএনপি সাদাবাস, বিএনপি সন্ত্রাস, বিএনপি এটা, বিএনপি সেটা। এখন নির্বাচন শেষ হওয়ার পরে আজ পর্যন্ত তোরা এই গ্যাপটার ভিতরে বিএনপি সাদাবাস মনে হয় নাই, বিএনপি সন্ত্রাস মনে হয় নাই। কারণ বিএনপি নির্বাচনের আগে যতগুলা প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। খাল খনন থেকে শুরু করে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে কয়টা প্রতিশ্রুতি দিয়েছে মোটামুটি প্রায় শেষ চূড়ান্তে পৌঁছে গেছে প্রতিশ্রুতি বাস্তবায়নে। বিএনপি যে ভালো কাজগুলা করতেছে সেগুলা নিয়ে তো তোরা ধন্যবাদ জানাস না। যখন নির্বাচন সামনে আসে তখন বিএনপিকে পচানোর জন্য, জনগণের কাছে খারাপ করার জন্য তোরা এই ধরনের সোশ্যাল মিডিয়ার ভিতরে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে মানুষের ব্রেন ওয়াশ করে তারপরে তোরা ভোটের মাধ্যমে বিজয় হবি, সেই আশা তোদের গুড়ে বালু পড়বে। যে না এখন দেখছো সামনে ইউপি নির্বাচন আসতেছে, এখন আবার বিএনপি সাদাবাস হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, অথচ এতদিন ধরে তোরা চুপচাপ রয়েছস। এখন নির্বাচনে ওই যে বিএনপিকে খারাপ করতে হবে মানুষের সামনে, বিএনপিকে খারাপ বানাতে হবে মানুষের কাছে, সেই জন্য তোরা ফোন দিয়ে আইকা এখন সব কটা অ্যাক্টিভিটিস হয়ে গেছে আবার অনলাইনের মধ্যে। না ফাটা ফাটোয়ারি ডারবিন আসি দেখছি এতদিন চুপচাপ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে চিল্লাচিল্লি। তুইও দেখতেছি এখন আবার চিল্লাচিল্লি শুরু করে দিতেছ। বাংলাদেশের মানুষ কি এত বোকা যে তোদের এই ধরনের কথাগুলা বিশ্বাস করে বিএনপি কে ভোট দিবে না? আর যারা বিএনপি কে ভালোবাসে তারা বিএনপি কেই ভোট দিবে। তুই যত কথাই বলস, যত ভূগোল মানুষকে বুঝাস, যত মিথ্যাচার গুজব তোরা পৌঁছাস। সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, এবং আপনি ভিডিওটা দেখে আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে করে যাবেন। কিভাবে শিবিরকে উস্কাইয়া দিচ্ছে, তাতে ছাত্র দলের বালতাসিরা যাবে, তাতে যুব দলের বালতাসিরা যাবে, তাতে বিএনপির বালতাসিরা যাবে। এই যে এভাবে উস্কাই দিয়া এদেরকে পিঠা খাওয়াইতেছস। আজকে দেখ সেই অঘটন ঘটান পরে রাত্রের পরেই কিন্তু পরের দিন কুত্তার মতো পিড়ায়া তারপরে ক্যাম্পাস থেকে বাইর করছে। এখন কথা হচ্ছে এই যে ছাত্রদল ছাত্রলীগের মতো আচরণ করতে শুরু করছে, আগামীতে যুবদল যুবলীগের মতো আচরণ শুরু করবে। আর তার জন্য আগেও বলেছি, এখনো বলতেছি, তোদের মতো কতগুলা বাইনচোদ মার্কার নেতা এগুলা হচ্ছে যে দায়ী। এনসিবির গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বাইনচোদ, আর কিছু কিছু জামাতের ভিতরে তোর মতো আছে যে দেশি বাইনচোদ। এই সমস্ত দুই বাইনচোদরা মিল্লা দেশটারে পুরো অস্থিতিশীল তোরা করে ফেলছস। তোরা চাইতেছস তারেক রহমানকে হাসিনার রূপান্তরিত করা, ছাত্রদলকে ছাত্রলীগ আর যুবদলকে যুবলীগে পরিণত করা। ছাত্রদল যুবদল যেহেতু ওরা ইয়াং, ওদের রক্ত গরম,
ওরা হয়তো ওই ধরনের আচরণে লিপ্ত হতে পারবে, কিন্তু কখনো তারেক রহমানকে জীবনে যতদিন তারেক রহমান বেঁচে আছে তারেক রহমানকে তোরা কখনো হাসিনায় রূপান্তরিত করতে পারবি না। আর এইগুলা করে নিজেরা নিজেদের তোরা ক্ষতি ডেকে আনতেছস, নিজেরা নিজেদের পিছন দিয়া তোরা বাঁশ নিতেছস। আগামীতে তোদের জন্য আরো অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে। তারেক রহমানের কথাও বলছি না, দলকর্মীরা তখন শুনবে না, তারেক রহমানও তখন ছাত্র দলকে যুব দলকে থামাইতে পারবে না। কারণ ছাত্র দল যুব দল বাই বাই, যারা ছাত্র দল করে আর আমরা যারা যুব দল করি ওরা হচ্ছে আমাদের ছোট ভাই, ওদেরকে প্রটেক্ট করার জন্য অবশ্যই দেখোস নাই নয়ন ভাই কিভাবে নেমেছে মাঠে, ঠিক সেভাবে যুব দলও ছাত্র দলের পিছনে আছে, ছাত্র দলের সামনে আছে, ছাত্র দলকে প্রটেক্ট করার জন্য যুব দল আছে। কিন্তু আমরা উস্কাই দিতে চাই না। আমি চাই যুবলীগের মতো আচরণ করুক, আমি চাই না যে কারো মায়ের মুখ খালি হোক, আমি চাই না তোরা বাঞ্চোতরা সেইগুলা বুঝতেছস না, তোরা মনে করতেছস এই সমস্ত কথা বলে শিবিরকে উস্কাই দিয়া মাঠে নামায়া তোদের তো কিচ্ছু হবে না। তোরা বাঞ্চোতরা তো এসি রুমে বসে থাকস জীবনে কখনো, এই তুই বাঞ্চোতরা তো আমি কখনো দেখি নাই, এই বাঞ্চোতরা আমার লাইফে আমি কখনো দেখিনি, শুধুমাত্র নির্বাচন উপলক্ষে তার চেহারাটা আমি দেখেছি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়ে তারপরে এই বাঞ্চোতে নির্বাচন করেছে, এর ব্যতীত আমি তারে দেখি নাই। আরেকটা আছে মিনমিন্না শয়তান, ওটার নাম বলতেছি না, অনেকে সাদা শকুন বলে, ওই মিনমিন্না শয়তানও মানে বিভিন্ন ইশারা ইঙ্গিতে এনসিবি এবং জামাত শিবিরের ছেলেদেরকে উস্কাইয়া দেয়, বলতেছে ও তো মাঝে মধ্যে একটু গরম হয়, আপনারা গরম না হওয়ার কাজ করলে হয়। আরে বাঞ্চুত মার্কার নেতা তোরা জেডিএস তোদেরকে মনে কর যে কুত্তার মতো পিরানের কাম আমি মনে করি, কারণ তোরা দেশটারে ধ্বংস করে দিতে চাইতেছিস। দেশের এই অর্থনীতিতে, দেশের এই বিদ্যুৎ ঘাটতিতে, দেশের যে পরিস্থিতি এর ভিতরে তোরা সহযোগিতা না কইরা তোরা বাঞ্চুতরা কইরা রইছস, তারেক রহমানের গদি থেকে নামাই ফেলবি, ছাত্র দল সন্ত্রাসী, যুব দল সন্ত্রাসী, তোরা বাঞ্চুত রইছস যে এক নম্বর জঙ্গি। জুলাইকে নিয়ে কথা বললে আপনারা জুলাই কবে জন্ম হয়েছে? আপনারা জুলাইকে জুলাই কবে জন্ম হয়েছে এটা বলেন। জুলাইকে ছোট করে কথা জুলাই বলছেন। জুলাই কি? জুলাই কি? জুলাই কি? জুলাই আবার বলতেছেন আপনি জুলাই আওয়ামী কি? লীগ করেন, হ্যাঁ? জুলাই কি? দুই দিন কার বললেন কি? জুলাই কি আপনার কাছে কি জুলাই? আপনার কাছে জুলাই আপনারা লাগে? আপনারা মারছেন। জুলাই বলতেছেন আওয়ামী লীগ করেন, জুলাই বলতেছেন। তাহলে তো খুনি। আপনি তো খুনি। আরে কুল্লি দেশের করেন। অবস্থাটা সাহস কি রকম? আরে কুল্লি ও তো খুনি। করেন। ও তো আরে খুনি। কুল্লি আপনারা আপনারা খুনি। মারবেন মারেন। তো মারবে কি জানো তোমারে? খালি মারবে না। মারাইছে। জুলাই যুদ্ধ জন্মে কবে? হ্যাঁ? জন্ম হয়েছে কবে? জুলাই কি জন্য হয়েছে? এবার বলতে শুক্র, হ্যাঁ? জুলাই কি জন্য হয়েছে? মানুষ দেখতেছে কি জন্য হয়েছে? কি জন্য হয়েছে? জুলাইটা কি জন্য হয়েছে? বলেন তো দেখি। মানুষ মারার কারিগরের মানুষকে তোমরা মানুষ মারো মারার নাই? কারিগর। আওয়ামী লীগ যে 18,000 লোক মারছে নাকি মারো নাই? এই যে হনুতে আইছে মারো নাই? হনুতে সিন্ধে আইছে 18,000 লোককে মারো নাই সিন্ধে তোমরা? আইছেন আপনারা আপনারা কত ভালো মানুষ গরিবের উপরে মধ্যে হাঙ্গামা করতেন কালকে ও আগে তোমরা পোলাও খাইতে এখন ভাত খাও না। আগে পোলাও খাইতে। আর আপনি বিরিয়ানি খাই আইছেন ওরে আগে ও বিরিয়ানি আপনি খাইতে যে এখন কুরমা পোলাও খায় খাওয়া না, দিছে বিরিয়ানি না খায় না। ওই যে এই মানি বাবা, করে টাকা এটা আমার কামাই, এটা আমার ইনকাম। আর আমার এটা এটা আমার ইনকাম, এটা আমার ইনকাম নিয়ে। এটা income। আপনারা 71 বিলে গেছেন 71 17 বিলে গেছেন। জনগণ হিসেবে সরকারের কাছে চাওয়া থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু একটা 5 মাসের সরকার কতটুকু করতে পারবে এটা চিন্তার বিষয়। দীর্ঘ 17-18 বছরের একটা অগোছালো দেশকে ভাই সবকিছু বুঝে নিতেই তো অন্তত 1-2 বছর সময় চলে যায়। তাই আমাদের সবার উচিত সমালোচনা না করে জামাত, এনসিপি থেকে শুরু করে অন্যান্য সব দল সরকারের সাথে কোঅপারেট করা, সরকারকে সবকিছুতে সহযোগিতা করা, তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। সমালোচনা করার আগে সবকিছু বিবেচনায় নেবেন।